নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল সুজি বা নোনতা সুজি। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ঝাল সুজি বা নোনতা সুজি বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ক্রমাগত নাড়াচাড়া দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব। সুজিটা আমি 5 থেকে 7 মিনিটের মতন ক্রমাগত নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিটের মতন আমি সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সুজিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চীনাবাদাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 1.5 থেকে 2 মিনিটের মতন সময় ধরে বাদামগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি বাদামগুলো তুলে নেব। এবারে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি 12-13টা মতন কারি পাতা। এবারে এগুলো আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা কুচি। আদা কুচিটা আমি হালকা করে ভেজে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রাখবো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2-3টে লঙ্কা কুচি। পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে সবজিগুলো অ্যাড করে দেবো। এখানে আমি অ্যাড করে দিচ্ছি ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একে একে 1 বাটি মটরশুঁটি আর আমি দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে কেটে রাখা গাজর। এর মধ্যে ফুলকপিও অ্যাড করতে পারেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। এবার সমস্ত সবজিগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে লবণটা অ্যাড করলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোর মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতন সময় ধরে সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ছোট করে টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাও সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজি ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এটা ঢাকা দিয়ে 3 মিনিটের মতন সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তিন মিনিট পর ঢাকাটা তুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সুজি। এবারে সুজিটা সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবজিগুলোর সাথে সুজিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল। আমি জলটা অল্প করে দেব, পরে লাগলে আমি আবার একবারে সব জলটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা ঝরঝরে হবে না। অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। আর সবসময় মনে রাখবেন এই রান্নাটাই গরম জল ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু সুজিটা ঝরঝরে হবে না।
এখানে আমি 1.5 কাপ পরিমাণে জল অ্যাড করেছিলাম। সমস্ত জলটাই সুজির মধ্যে ঢুকে গেছে। এখানে আমার জলের আর প্রয়োজন নেই, তাই আমি আর জল অ্যাড করলাম না। আপনাদের যদি জল লাগে তাহলে এখানে জল অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এই রান্নায় চিনিটা ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা। এবার সমস্ত কিছু একবার খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখতে পেলেন খুবই সহজভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ঝরঝরে ঝাল সুজি বা নোনতা সুজি। একদম ঝরঝরে হয়েছে রেসিপিটা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।